হ্যালো বন্ধুরা। তো আগামীকাল আমি সকালে উঠেছিলাম, তখন 5টা বাজে, ঘুম ভেঙে গেছে। আমি ভাবলাম কি 6টা বেজে গেছে, তা আমি উঠে দেখি না 5টা। তা আমি বাইরে গিয়ে দেখি কি কুয়াশা, কুয়াশায় ভরে আছে পুরো আকাশটা। আর উপর থেকে টুপটাপ টুপটাপ করে নেউর পড়ছে, টুপটাপ টুপটাপ করে। মানে তখন আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে তো এটা হবে না। আমি যখন দেখলাম বন্ধুদেরকে একটু দেখানোর দরকার, তো আমি ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সামনে বন্ধুরা। তো পুরো ভিডিওটাই দেখো, তোমরা অনেক কিছু দেখার আছে। এটা একটু লং ভিডিও নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। তো সকাল হয়ে গেছে, আমি আর শুলাম না, আমার কলে জল এসে গেছে। তো 6টায় জল আসে, আমি আর শুলাম না। তো সকালে টিফিন করতে আমি চলে এসেছি। তো আমি কড়াতে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁপে আলু দিয়ে দিলাম। আর ছোলা, পেঁপে আলু ছোলা দিলাম, দিয়ে সুন্দর করে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে যখন মজে গেছে, তখন আমি ওর মধ্যে আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আদা বাটার গন্ধটা চলে গেলে পরে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম। যেহেতু নিরামিষ পেঁপে আলু ছোলার তরকারি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করার পরে যখন অনেকটাই হয়ে গেছে আমার, তখন আমি অল্প জল দেবো। ওতে অল্প জল দেওয়ার পরে, যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টিই হয়। তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, রুটির সঙ্গে খেতে খুবই ভালোই লাগে তরকারিটা। তো জল দেওয়ার পর অল্প জল দেবো, বেশি বেশি জল আমি দেবো না। আর পেঁপেটা খুবই সুন্দর পেঁপেটা। তো অল্প জল দেওয়ার পরে আমি নামানোর একটু আগে আমি গরম মশলার গুঁড়ো দেবো, আর একটু মিষ্টি দেবো স্বাদের জন্য। তো নুন, মিষ্টি, গরম মশলা আর দিয়ে আমি সুন্দর করে অল্প গামাকা গামাকা রাখবো রুটির সাথে খাওয়ার। বেশি ঝোল আমি রাখবো না। তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমার, তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা অতি অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে বলবে। এরকম পেঁপে আলু ছোলার তরকারি নিরামিষ তোমরা ঘরে ট্রাই করবে, খুব সুন্দর লাগে খেতে। আমরা তো খুব সুন্দর খেলাম রুটির সাথে, খুব ভালো লাগলো। তো তোমরা পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমাকে। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আরও কিছু দেখার আছে, অনেকটাই লং ভিডিও এটা আমার। তোমরা দেখো পুরো ভিডিওটাই বন্ধুরা, তোমাদের কাছে এই অনুরোধটাই রইলো আমাকে আমার। তো পাশে আমি বিট ভাজা বসিয়ে দিয়েছি। তো বিট কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বিট ভাজা বসিয়ে দিয়েছি পাশের কড়াতেও রুটির সাথে খাওয়ার জন্য। তো বিট ভাজায় বন্ধুরা আমি যতই এদিকে আমি আটা মেখে নিয়েছি, সকালে রুটির আটা মেখে নিয়েছি। আটা সুন্দর করে মেখে নেওয়ার পরে আটা গোল্লাও করে নিয়েছি। তো করে নেওয়ার পরে রুটি চাটুতে দিয়েও দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি যতই কম তেল দিই তবু আমার বিট ভাজায় তেল বেশি হয়ে যায়। তোমাদের কি কারোর এরকম হয় বন্ধুরা? তোমরা আমাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। তো আমি খেতে দিয়ে দিয়েছি আমার কর্তামশাই আর আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি। অতি অবশ্যই বলবে আমাকে কেমন